EEE 304 কোর্সে আমাদের গ্রুপ 5-এর প্রজেক্ট হচ্ছে স্মার্ট টোল কালেকশন সিস্টেম। সো সো এই প্রজেক্টে আমরা বেসিক্যালি 3 টাইপের ভেহিকেল অর্থাৎ কার, বাস এবং ট্রাকের জন্য টোল কালেকশন এন্ট্রি এক্সিটের সিস্টেমটা বানিয়েছি। সো আমাদের এই সিস্টেমে আমাদের এই সাইডটা হচ্ছে এন্ট্রি এক্সিটের, যেখানে এই দুটো পোর্শন, এই দুটো পোর্শন হচ্ছে আমাদের এন্ট্রির সাইডটা মিন করবে, এবং এখানে এই পোর্শনটা হচ্ছে আমাদের এক্সিটের সাইনটা মিন করবে। সো এখানে এন্ট্রিতে আমাদের দুইটা লাইট আছে, গ্রিন এবং রেড, এবং এক্সিটে আমাদের দুইটা লাইট আছে, গ্রিন এবং রেড। গ্রিন মিন করে অ্যালাউ এবং রেড মিন করে নট পারমিটেড। আমাদের এখানে আমরা 3টা ডিসপ্লে দেখাচ্ছি, তিনটা ব্রেডবোর্ডে 3টা ডিসপ্লে দেখাচ্ছি। আমাদের এই ডিসপ্লেটা মিন করছে হচ্ছে টোটাল কয়টা কার লেনে ঢুকছে, অর্থাৎ টোল লেনে ঢুকছে। এইখানে ডিসপ্লেটা মিন করবে টোটাল কয়টা বাস টোল লেনে ঢুকছে, এবং এইটা মিন করবে টোটাল কয়টা ট্রাক টোল লেনে ঢুকছে। এবং আমাদের এইখানে হচ্ছে আমাদের টোল পেমেন্টের ক্ষেত্রে আমাদের এইখানে হচ্ছে আমরা টোলগুলো সেট করে দিব। এটা হচ্ছে আমাদের কারের টোল, আমরা সেট করে দিব, বাইনারিতে সেট করবো যে কত টাকা হচ্ছে টোল দিবে। এখানে হচ্ছে আমাদের বাসের এবং এটা ট্রাকের। তো এখানে হচ্ছে টোল কালেকশন সেট, অর্থাৎ টোল সেটটা আমরা ম্যানুয়ালি দিয়ে দিব। আর আমাদের এইটা হচ্ছে টোটাল টোল ডিসপ্লে। সো এখানে একটা দিনে টোটাল কত টাকা টোল কালেকশন হলো, সো এইটা হচ্ছে এই ডিসপ্লেতে দেখাবে। আর আমাদের এইখানে সুইচ আছে। সো এইটা হচ্ছে আমাদের যদি একটা কার এন্ট্রি লেনে ঢুকে তাহলে এই সুইচ বাটনটা অন করা হবে, বাস ঢুকলে এটা এবং ট্রাক ঢুকলে এটা। এবং আমাদের এখানে আরও 3টা বাটন আছে। এইটা মূলত বুঝে হচ্ছে স্টার্ট অফ অন বাটন। সো এইটা অন করলে পুরো সিস্টেমটা রিসেট হবে, আমরা নতুন একটা দিনের জন্য এই সিস্টেমটা আবার চালু করবো। সো এটা হচ্ছে আমাদের রিসেট সিস্টেম, পুরো সিস্টেমটাকে রিসেট করবে। আমাদের এইখানে যে সেকেন্ড সুইচটা আছে, এটা মেনলি হচ্ছে এক্সিট বোঝায়। একটা গাড়ি যদি এক্সিট যায় তাহলে আমরা সেই এক্সিটের বাটনটা অন করবো, এবং এটা বোঝায় টোল কালেকশন, অর্থাৎ একটা গাড়ি যদি টোল পেমেন্ট করে তখন আমরা এই সুইচ বাটনটা অন করবো। সো আমরা এখন আমাদের ওয়ার্কিং প্রসেসটা দেখাচ্ছি। ফার্স্ট অফ অল আমরা টোটাল সিস্টেমটা রিসেট করে নিব। তো টোটাল সিস্টেম রিসেট করলে সো আমাদের ইনিশিয়াল কন্ডিশন হচ্ছে সবগুলা ডিসপ্লে 0, টোটাল টোল ডিসপ্লে 0, এবং এন্ট্রি হচ্ছে গ্রিন, এক্সিট হচ্ছে রেড। এটা মিন করে যে নতুন একটা গাড়ি এন্ট্রি লেনে ঢুকতে পারবে, বাট এক্সিট লেনটা নট অ্যালাউড, মানে কোনো গাড়ি এক্সিট করতে পারবে না, জাস্ট ঢুকতে পারবে। এখন আমি সাপোজ একটা কার ঢুকলো, সো আমি কার বাটনটা অন করব। অন করার সাথে সাথে আমাদের কারের ডিসপ্লেতে 1 দেখাচ্ছে, তার মানে একটা কার লেনে ঢুকেছে। এবং আমাদের এক্সিট এবং এন্ট্রি লেনে আমরা দেখতে পাচ্ছি লাইট স্টেট চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে আমাদের এন্ট্রিটা এখন রেড, এটা মিন করে একটা গাড়ি অলরেডি লেনে ঢুকে গিয়েছে, নতুন কোনো গাড়ি ঢুকতে পারবে না। এবং এক্সিটটা তো অ্যাজ ইউজুয়াল অফ থাকবে, কারণ যতক্ষণ সে টোল পেমেন্ট করছে ততক্ষণ পর্যন্ত আমাদের এক্সিটটা রেড থাকবে। এখন আমরা টোল পেমেন্ট করব। কার যদি টোল পেমেন্ট করে, আমরা কারের টোল ভ্যালু ধরেছি হচ্ছে 2। সো কার যদি টোল পেমেন্ট করে তাহলে আমাদের এখানে 2 দেখাচ্ছে, তার মানে কার 2 টাকা পে করে দিয়েছে। মিন ওয়াইল আমাদের এখানেও আমাদের লাইফ স্টেটটা চেঞ্জ হয়ে গেছে, কারণ একটা কারো যখন টোল পেমেন্ট করছে তখন আমাদের এন্ট্রিটাও এখন গ্রিন, এক্সিটটাও গ্রিন। তার মানে যেই গাড়িটা টোল পেমেন্ট করেছে সে এখন বের হয়ে যেতে পারবে, এটা যেহেতু এক্সিট বের হয়ে যেতে পারবে। এবং অলরেডি যেহেতু একটা গাড়ি টোল পেমেন্ট করে দিয়েছে, এটা যেহেতু বের হয়ে যাবে, তার মানে আমাদের নেক্সট আরেকটা গাড়ি এন্ট্রি লেন ঢুকতে পারবে। সো এই জন্য এন্ট্রির সাইডটাও এখন গ্রিন করা। এখন সাপোজ আমি একটা নতুন বাস লেনে ঢুকবে, তার মানে আচ্ছা, এটা করার আগে আমাদের এক্সিটটা আগে এনশিওর করতে হবে যে যেই কারটা টোল পেমেন্ট করলো সে তো এক্সিট করবে। সো এক্সিটের জন্য আমি এক্সিট বাটনে প্রেস করলে আমাদের এখন এক্সিটটা আবার রেড হয়ে গিয়েছে, যার মানে লেনে এখন কোনো গাড়ি নেই, নতুন গাড়ি ঢুকতে পারবে, বাট এক্সিটটা এখন অফ। যতক্ষণ না নতুন গাড়ি ঢুকছে ততক্ষণ টোল পেমেন্ট করছে, ততক্ষণ তার আগ পর্যন্ত এটা রেড থাকবে। এখন সাপোজ আমাদের একটা বাস ঢুকবে লেনে, সো আমরা বাসের সুইচ বাটনটা আবার চাপ দিব। তাহলে আমাদের বাসের টোটাল ভেহিকেল নাম্বারের ডিসপ্লে তো 1 ইনক্রিমেন্ট হলো, দ্যাট মিনস হচ্ছে একটা বাস ঢুকছে। এবং অ্যাজ ইউজুয়াল আমাদের এন্ট্রিটা এখন অফ, মানে রেড, তার মানে নতুন কোনো গাড়ি ঢুকতে পারবে না। এবং আমরা এখন টোল পেমেন্ট করবো, যদি বাস টোল পেমেন্ট করে টোল পেমেন্ট সুইচটা অন করলে আমরা দেখাচ্ছে হচ্ছে আমাদের বাসের জন্য টোল পেমেন্ট সেট করেছিলাম 5। সো আগের কারের জন্য 2, এবং এখনকার বাসের জন্য হচ্ছে 5, টোটাল 7 টোল ডিসপ্লেতে দেখাচ্ছে। এবং আমাদের লাইফ স্টেটটা এখন চেঞ্জ হয়ে গেছে, তার মানে এখন পেইড যেই ভেহিকেলটা টোল পে করেছে সে এখন বের হয়ে যেতে পারবে এবং নতুন একটা গাড়ি ঢুকতে পারবে, তার মানে 2টা এখন গ্রিন। এখন আমি এক্সিট যদি চাপ দিই, অর্থাৎ বাস যদি এক্সিট করে, তাহলে আমাদের এক্সিটটা আবার অফ হয়ে যাবে অ্যান্ড ওয়েট করবে যতক্ষণ না নিউ ভেহিকেল ঢুকছে। এবার আমরা জাস্ট ট্রাকের জন্য দেখিয়ে দেবো। এবং ট্রাক যদি ঢুকে, ট্রাকের হচ্ছে একটা ভ্যালু ইনক্রিমেন্ট হলো, ট্রাক একটা ঢুকলো, আমাদের এন্ট্রি এক্সিট লাইট স্টেট চেঞ্জ হলো। এখন যদি ট্রাকটা টোল দেয় তাহলে আমাদের
টোল ভ্যালু আমরা ট্রাকের জন্য সেট করেছিলাম 7, সো আগের 7 এখনকার 7 টোটাল হচ্ছে 14 দেখালো এবং লাইট স্টেটও চেঞ্জ হয়ে গেলো। এখন যদি ট্রাক হচ্ছে টোল পে এক্সিট করে তাহলে আবার এন্ট্রি এক্সিটের লাইট চেঞ্জ হয়ে যাবে। সো এরকম আমরা হচ্ছে মাল্টিপল নাম্বারের জন্য দেখাতে পারি। সাপোজ আমরা জাস্ট এখন দেখাবো যে একটা বাস ঢুকবে আবার, সো বাস হচ্ছে সেকেন্ড, সো বাস আবার ঢুকলে বাসের এখন এন্ট্রিটা অন করবো। বাসের ভ্যালু এখন 2 দেখাচ্ছে কারণ এখন এ পর্যন্ত 2টা বাস ঢুকেছে। এবং এখন যদি সে টোল পে করে তাহলে 7 এবং 7-এর সাথে বাসের যেহেতু আমরা টোল ভ্যালু 5 ফিক্স করেছি, তার মানে 14 + 5 19 হবে। এবং দেন হচ্ছে আমরা আবার এক্সিট করলে আবার স্টেট চেঞ্জ হবে। তার মানে এবার আমরা মাল্টিপল স্টেটের জন্য করতে পারি। এখন যদি আমি চাই যে আমি আবার সিস্টেমটাকে আবার রিসেট করবো, তার মানে আমি যদি এখন রিসেট অপশনে চাপ দিই তাহলে আমাদের পুরো সিস্টেমটা আবার নতুন করে শুরু হবে। হ্যাঁ, আমি দেখাচ্ছি এই যে এখন নতুন পুরো সিস্টেমটা আবার নতুন করে শুরু হচ্ছে। সো এটা ছিল আমাদের প্রজেক্ট। থ্যাংক ইউ।